সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই চারা টিকলি পরিবারে। আমি চারা টিকলির মা। আশা করি সকলে খুব ভালো আছেন। এখন বাজছে 8টা। ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এখন চারা টিকলিকে ওঠানোর জন্য খুব চেষ্টা করছি, কিছুতেই উঠাতে পারছি না। একজন তো উঠেছে, একজন এখনও উঠেনি। স্কুল পাঠাবো, 8টা বেজে গেছে। আর একটু দেরি করলেই স্কুলের জন্য দেরি হয়ে যাবে। আর যা যা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গতকাল রাতে চারা টিকলি কিছু ক্লিপ রেকর্ড করে রেখেছি, খুব ভালো লেগেছিল আমার, সেগুলো শেয়ার করব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কালকে থেকে আজকে আমি একটু ভালো আছি। এই যে টিকলি 8টা বাজছে, উঠাচ্ছে, বড়টা ছোটোটাকে উঠাচ্ছে। একটু আপনাদের দেখাই ওদের অবস্থা। উঠো মামা, উঠো উঠো, টিকলি উঠো। স্কুল যাবে না সেটা বলে তো হয় না মামা, স্কুল তো যেতে হবে রোজ। ও যাবে না, তুমি যাবে একা? ঠিক আছে, তাহলে উঠো, তুমি গুড গার্ল হয়ে যাবে, ও ব্যাড গার্ল হয়ে থাকবে। টিকলি উঠ মামা, টিকলি উঠ, টিকলি উঠ 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 উঠে পড়ো। বৃষ্টি হবে তো, হচ্ছেই তো বৃষ্টি গো। আমরা তিনজনেই এখন ছাদে আছি। টায়রা টিকলি স্কুল থেকে এসে একটু দোল খাচ্ছে, আর আমি ওদের সঙ্গে বসে আছি। একা তো ওদেরকে ছাড়া যায় না। আমরা গল্প করছি তিনজনে, আর ওরা দোল খাচ্ছে, আর আমি ওদের ভিডিও করছি। এখন কিছু রাতের ক্লিপ শেয়ার করছি, সেখানে টায়রা টিকলিকে একটু পড়াচ্ছি। Show me your head, hair, forehead, eyebrows, Tickly is right, Tyra is wrong. Eyebrows, eyes, nose, lips, tongue, teeth, ear, neck, gala, chest, navel, navi, arm, bahu, armpit, boggle, janu, thigh, Tickle is right, Tyra wrong. Janu, thigh, এটা হ্যাঁ। আর হচ্ছে পাম, হাতের পাতা, ঠিক আছে। এলবো, কনুই, টায়রা সব ভুলে গেছিস। এলবো, কনুই, নি হাঁটু, আচ্ছা। এবার হিল, গোড়ালি, আচ্ছা। ফিঙ্গার্স, আঙ্গুল, নেলস, নখ, তারপরে বল হ্যান্ড, হাত, বাস, ঠিক আছে, থাক।
এখনই আমি নখটা কেটে নিচ্ছি। বুধবার নেল কাটারটা আমি কোথায় রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পেয়েছি তাই কেটে নিচ্ছি। বৃহস্পতিবার তো নখ কাটবো না, আর নখ না কাটলে স্কুল থেকে কমপ্লেন চলে আসবে, তাই পেলাম কেটে নিলাম। খুব ভালো বন্ধুরা, আমি এখন বসে পড়েছি আমার কাজ করতে। এসে কাজ বলতে এই পিনটাকে আমি ইনপুট করব। কালকে রাতে কিছু করিনি, কালকে রাতে ঘুমিয়েছি, তো রাতের কাজগুলো আমি এখন করব। আর সেকেন্ড চ্যানেলের জন্য গল্প পড়ব, তো গল্প বই পড়বো, সেটা আর কি আপনাদেরকে দেখাবো। যাই হোক, তো আমি এই পিনটা ইনপুট করে নিই, তারপরে আগে একটা কাজ কমপ্লিট হয়ে যাক, তারপরে আরেকটা কাজে হাত দেবো। আর তারপরে উঠে আজকেও তো আমার রান্নার মাসি আসেনি, এদিকে যে ঠিকা কাজ করেন সেও আসেননি, গতকাল অসুস্থ হয়ে গেছিলেন আমাদের বাড়িতেই। যাই হোক, কোনো রকমের সেবা শুশ্রূষা করিয়ে বাড়ি পাঠানো হয়েছে, তো এখনও পর্যন্ত আসেননি। তো আমি জাস্ট পিনটাকে ইনপুট করেই গল্পটা পড়ে বেরিয়ে যাব, মানে একবার রিডিং করে বেরিয়ে যাব, কারণ ওদিকে অনেকগুলো কাজ পড়ে আছে। পিয়া যতটা পারছে করুক, তারপর আমি গিয়ে রান্না বাড়ি বাকি যা থাকে করবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তো বেশি কথা বলার একদমই সময় নেই, উপায়ও নেই। এখানে চায়ের জল বসালাম, এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা পেঁয়াজ সিদ্ধ করে রেখেছে। আর এই যে এখানে সবজি কাটা হয়েছে, এটা বেগনি হবে, গাজর, ক্যাপসিকাম, বরবটি, পেঁয়াজ সব দিয়ে খিচুড়ি হবে। আর পেঁয়াজি হবে, পেঁয়াজটা আমি কাটবো। এগুলো সব পিয়াই কেটেছে, মিথ্যে বলে লাভ নাই। আলুও পেঁয়াজ সিদ্ধ করে রেখেছে। আমি এখন চা বসালাম, চা বসিয়ে খিচুড়িটা রান্না করব। তো চলুন আমি আমার কাজ করি, আর যা করবো শেয়ার করবো। আমি করি, পিয়া করি, যেই করুক শেয়ার করবো। সবজিগুলো আমার বর নিয়ে আসলো কিনে, এগুলোকে এখন দিতে হবে কেটে। তো দেখা যাক কেটে দিতে পারি কি না পারি। আবার গ্যাস বসালাম, চাল ডাল ধুয়ে রাখলাম, দেখা যাক কতক্ষণে কি করি। তাই রান্না করতে করতে আসলাম বোতলে জল দিতে, আরেকজন গেছে পটিতে। আসছি, কখন যে রান্না করবো জানি না। রান্না করতে করতে একটা কৌটো হারিয়ে গেল, কৌটো খুঁজতে খুঁজতে ডাল পেলাম, ডালে পোকা লেগে গেছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। যাই হোক, ডাল ধুয়ে দিয়ে আসলাম, পিয়াকে বললাম ছাদে নেয়। পিয়া ছাদে ডাল মেলছে, এবার আমি খিচুড়ি করবো। এই যে ডাল তো পাওয়া গেল না, তো মিক্স ডাল নিয়েছি আর অর্ধেক কাপ কলাইয়ের ডাল নিয়েছি। এবার দিয়ে আমি খিচুড়িটা করবো। চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই। সমস্ত সবজি ধুয়ে দিয়ে দিয়েছি, চাল ডালও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সমস্ত কিছু দিয়ে একটু ভাজছি। এখানে আমি মশলা বাটলাম, জিরা, আদা, টমেটো বেটে নিয়েছি। পেস্টটা দিয়ে দেবো এবার খিচুড়ির মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব। মশলা আমি একেবারে ভাজি না, এরকমভাবেই খিচুড়িতে দিই, তাহলে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। এবার এখানে আলু সিদ্ধের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে একটু আলু সিদ্ধটা মাখবো। অনেক দিন ধরে এরকম আলু সিদ্ধ খাইনি। যাই হোক, তো পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর পাঁচফোড়ন ভালো মতো ভেজে আলু সিদ্ধর সঙ্গে মাখবো। এবার এই কাঁটাটা দিয়ে আলুটাকে মেখে নেব। হাত দিয়ে আলু মাখতে ভালো লাগে না, কারণ হাতে মাখা আলু সিদ্ধ খেতে অনেকের অপছন্দ হয়, একটু ঘেন্নাও লাগে। তো যাই হোক, আমি কাঁটা দিয়েই মেখে নিচ্ছি। আর তার থেকেও একটা বড় কথা, কাঁটা দিয়ে মাখলে দেখবেন জিনিসটা নষ্ট হয় না, আর হাত দিয়ে মাখলে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার খিচুড়ি ফুটে উঠেছে, এদিকে বেগনি বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধতে পেঁয়াজটা রাখা আছে, এটাতে পেঁয়াজি হবে। কখন যে কি করব, খিচুড়ি করলে আইটেম অনেক হয়। এই যে এটা মেয়েদের ঝাল ছাড়া অমলেট, এটা সকলের ঝালযুক্ত অমলেট, এটা আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা ছাড়া, এটা মেয়েদের ঝাল ছাড়া খিচুড়ি। এতে রয়েছে পেঁয়াজি আর বেগুনি ঝাল ছাড়া, আর এতে রয়েছে ঝালযুক্ত খিচুড়ি, সঙ্গে ঘি। এটাই আজকের মেনু। আমি এক্ষুনি স্নান সেরে আসলাম, দেখে বুঝতেই পারছেন আশা করি। ঘড়ির কাঁটায় বাজছে 2:30।
তো আমি এখন সবাইকে খেতে দেবো। সবাই ডাইনিং টেবিলে বসে গেছে, বাবা, টায়রা, টিকলি, পিয়া সকলেই বসে গেছে, ওদেরকে এখন খেতে দেবো। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা নিয়েই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আসবো আগামীকাল।